এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। যিনি সংহতি মিছিলের নামে নতুন করে বোকা বানাচ্ছেন মমতা ব্যানার্জি। আমি নাম ধরে বলছি, বিজেপির এজেন্ট পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি। যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলবেন আপনার এলাকার তৃণমূলের বন্ধুদেরকে। তৃণমূলের বন্ধুদেরকেও বলছি, যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলবেন। এটা মনে রাখবেন, আমি যদি একটা শব্দ কোনোদিন ভুল বলি সেটাতে ওইরা যদি আইনের ব্যবস্থা নিয়ে যেতে পারে তারা নেবে। আমি নাম ধরে বলছি, পশ্চিম বাংলায় বিজেপির এজেন্ট হয়ে কে কাজ করলো? মমতা ব্যানার্জি মহাশয়। এটা আপনাদের বলতে হবে না, এত লোক কেস খাওয়ার দরকার নেই, আমি একা কেস খাবো। কি করলো? 1998 সালে তৃণমূলকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করলো। বিজেপির অক্সিজেন নিয়ে তখন লালকৃষ্ণ আডবাণীজি, অটলজির সহযোগিতা নিয়ে পশ্চিম বাংলায় বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে লাগলো। আজকে জায়গায় দাঁড়িয়ে আছে। বিজেপিকে আটকাতে হবে, আটকাতে হবে, আটকাতে হবে করতে করতে আমরা কি দেখছি? বিজেপি আপনার দরজার সামনে চলে এসেছে। কালকে বাড়িতে ঢুকবে, এখনো বলছে 8 এমএলএ থেকে 77টা এমএলএ হয়ে গেল। আটকানোর দায়িত্ব শুধু আপনাদেরই। আর ক্রমশ বাড়ির মধ্যে ঢুকাচ্ছে, আপনার এলাকাতে ঢুকাচ্ছে, এখনো বলছে আটকাতে হবে। আমি এরা আপনাকে আমাকে সিএ এর ভয় দেখিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে। আমার প্রশ্ন, সিএ এর হাত থেকে, সি মানে ক্যা জানেন তো, ওই ক্যায়ের হাত থেকে বাঁচার জন্য ভোটটা দিলেন আপনার এলাকার এমপিকে, বানালেন তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল নাকি বাঁচাবে, ধরে নিচ্ছে আপনাদের কথা। তো যখন পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছিল, সিএ এর বিপক্ষে আপনার এমপি ভোট দিয়েছিল কি দেননি আপনারা বলুন? তাহলে তাকে আমাদের পাঠিয়ে লাভটা কি হচ্ছে? আপনি বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন। আপনাদের হাওড়া জেলার কথা বলছি, আমার স্ক্রিনশট নিয়ে রাখা আছে। তৃণমূলের এক নেতা ক্ষোভ প্রকাশ করছে, যেভাবে তৃণমূলের নেতারা রামনবমীকে নিয়ে উদযাপন করলো সে আতঙ্কিত আছে। একটা সময় সে আমাদের বিরুদ্ধে গালাগালি লিখে পোস্ট করত, আর গত রাত্রে সে পোস্ট করছে। তাহলে তৃণমূলের নেতারাই এটাকে আরো বেশি প্রমোট করছে। আপনি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন ভাবছেন কি করে? যার জন্ম হচ্ছে বিজেপি থেকে, বিজেপির গর্বে তৃণমূলের জন্ম, সে তৃণমূলকে আটকাবে ভাবতে পারছেন কিভাবে? কোন অংশে ভাবছেন যে আটকাবে? বিধানসভার কথা বলছি। এই সেশনে শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়েছে। এরা অনেক আগেই শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়ে যেত, আর একাধিকবার সাসপেন্ড করলে হয়তো মানে দীর্ঘকাল সাসপেন্ড করে দিতে পারতো স্পিকার স্যার। গত সেশনের কথা বলছি, গত বছরের কথা বলছি। 27 নভেম্বর সম্ভবত হবে, গত বছরের কথা বলছি। 2023 নয়, 2022-এর কথা বলছি। কি দেখেছিলাম? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে পারলাম বিধানসভার মধ্যে। শুভেন্দু অধিকারী মহাশয়কে সাসপেন্ড করে দিত, মমতা ব্যানার্জি স্পিকারের কাছে শুভেন্দু অধিকারী মহাশয়ের হয়ে ক্ষমা চাইছে। আর আপনি আমি কি ভাবছি? তৃণমূলই পারবে বিজেপিকে আটকাতে। তৃণমূল এই জায়গাটাকে চাষ করছে। এই জায়গায় যে দাঁড়িয়ে আছি, আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করব, সম্ভব কি? যতই ভালোবাসার মানুষ থাকি না কেন, শামসুল বা যারা আছেন প্রধান, আমাদের মাননীয় প্রধান মহাশয়া থেকে শুরু করে, আমি যদি বলি এখানে কালকে ধান চাষ করব, সম্ভব হবে? তাহলে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এই মাটিতে ধান চাষ হবে না, এর পরিবর্তে যে মাটিতে ধান চাষ হবে এটা তুলে ফেলে সেই মাটি আনতে হবে, নাগল দিতে হবে, পানি দিতে হবে, একে ধান চাষের অনুকূল করে তারপরে বীজ বপন করতে হবে, তারপরেই তো ধান চাষ হবে। 1998 সালের আগে পর্যন্ত বিজেপি দেখলো বা পশ্চিমবাংলা থেকে তাদের দাঁত ফুটাতে পারছে না।